মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকবার জন্য কর্মের সঙ্গে যুক্ত হতে হয়। এই কর্মের সঙ্গে যুক্ত হয়েই কেউ সফল হচ্ছে, কেউ বিফল হচ্ছেন। একজন মানুষ আমার কাছে আসছেন অনেক দূর থেকে। এই মানুষটার সফলতার স্পর্শে পৌঁছাবার জন্য আমার কাছে আসছেন এই মেশিনের সঙ্গে যুক্ত হয়ে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন এমন প্রত্যাশায়। মানুষটি অনেক দূর থেকে আমার পর্যন্ত আসছেন। আমার নাম ওমর ফারুক, আমি নোয়াখালী থেকে আসছি। কতটা আত্মবিশ্বাস নিয়ে আসছেন, কি কারণে আমার প্রতিষ্ঠান পর্যন্ত এসে উনি মেশিনটি গ্রহণ করছেন, এইসব বিষয় নিয়ে আমি জানবো এবং আপনাদের জানাবার চেষ্টা করব। বাংলাদেশের দূর দূরান্ত থেকে বহু মানুষ আমার পর্যন্ত আসেন, ভাইয়ের মতো অনেকেই আসেন। এসে যারা বুঝে নিচ্ছেন তারা কতটুকু সফল হচ্ছেন, আর যারা এই মেশিনের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহার করছেন তারা কতটুকু সফল হয়েছেন, এই ব্যাপারটা আমরা আসলে মেশিন বিক্রি করার পর তাদের সঙ্গে তেমন ভাবে যোগাযোগ করবার চেষ্টা করি না। আমারা যেটা বলেছেন যে 1 বছরের সার্ভিস প্লাস যে কোনো সমস্যা হলে পাশে থেকেছেন এবং এখনো আপনি যে কোনো সমস্যা হলে সমাধানের চেষ্টা করছেন। না, আলহামদুলিল্লাহ, আমি এমন একটি প্রতিষ্ঠান গড়তে চাই যে প্রতিষ্ঠানের প্রতি মানুষের একটা বিরাট আত্মবিশ্বাস জন্ম হবে। এই প্রতিষ্ঠান এমন একটি প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাতে চাই, বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিতে চাই। কারণ আমি মানুষের সঙ্গে প্রতারণা না করে মানুষের আত্মবিশ্বাসের জায়গাকে সব থেকে প্রাধান্য দিয়ে মানুষকে উদ্যোক্তা করে তার দৈনন্দিন কর্মজীবনের সঙ্গে যুক্ত করে তার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপূর্ণ রূপ দেবার জন্য আমি প্রতিষ্ঠানকে সাজিয়ে বসেছি এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন সেই সব মানুষের দোরগোড়ায় জন্য সর্বোচ্চ ভালো মেশিন পৌঁছে দিতে পারি এমন প্রত্যাশা নিয়েই কিন্তু আমার পথ চলা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত সেই প্রত্যাশায় সেই আশায় আমাদের অবস্থানকে অটুট রেখেছি এবং ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন বাঁচিয়ে রাখে অবশ্যই আমি আমার সেই আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করব এমন প্রত্যাশা নিয়েই আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ভাইজান, আপনার পরিচয়টা যদি আমাকে। আমার নাম ওমর ফারুক, আমি নোয়াখালী থেকে আসছি। একটা মেশিন আপনাদের ফেসবুকে দেখার পরে মেশিন নেওয়ার জন্য আসছি। দেখছি এখন চাল গুঁড়া করেন কিভাবে, হলুদ গুঁড়া করেন কিভাবে, ধান মাগান কিভাবে, দেখার পরে ভালো লাগছে। এইটাই। কি করে দেখলেন? চাউল গুঁড়ো দেখছি, হলুদ গুঁড়ো দেখছি। আলহামদুলিল্লাহ, এই মেশিনের সহযোগিতা নিয়ে ভালো একজন উদ্যোক্তা হওয়ার বাসনা তো আছে নিশ্চয়ই। আচ্ছা, না, আশা করি আল্লাহর উদ্যোগ নেওয়ার ইচ্ছে। ইতিপূর্বে কি কাজ করতেন? আমি নিজের গাড়ি আছিল, গাড়ি। অনেক ভালো একজন, এর সঙ্গে আবার কেন যুক্ত হলে? ভালো ব্যবসায়ী থেকে মানে ব্যবসা আরো অন্য কিছু করা যায় কিনা চেষ্টা। মানে যেহেতু গ্রাম পর্যায়ে বাড়ি এটা নেই, অন্যটা আছে। এই মেশিনের মাধ্যমে ধান ভানার পরে চাউল ধারা লাগে না, লাগে না। সেই জায়গা থেকে এই উদ্যোগটা এই মেশিন যে বাংলাদেশের বিভিন্ন মানুষ আমার থেকে গ্রহণ করছে। আপনার এলাকার একজনের সঙ্গে সকালে আপনি কথা বলুন, উনি গ্রহণ করেছেন অলরেডি। এই যে মানুষগুলো আমার কাছ থেকে মেশিনটা গ্রহণ করছেন তাদের অভিমত সম্পর্কেও তো আপনি কম বেশি শুনেছেন। যেমন আপনি এখানে ব্যবহার করে দেখলেন, আপনি সেই জায়গা থেকে কি বুঝে নিতে পেরেছেন? আমার প্রতিষ্ঠানে আসবার পর আপনার অনুভূতিটা কেমন? না, ভালো লাগছে ইনশাআল্লাহ। ভাই, এর কথা অনেক ভালো লাগছে। আল্লাহর উদ্দে আল্লাহ যতটুকু সহায়ক এইটাই কামনা করি। ভাই, একটা জীবে আমি যেন এটা নিয়ে কিছু করতে পারি, এটাই সফলতা। আমি তো ব্যবহারিক নিশ্চয়তা দিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই। আল্লাহ আমি অনেক ভালো লাগছে আমার কথাবার্তা। আল্লাহ ফেসবুকে দেখছি, ভালো অনেক দেখছি, আর দেখার পরবর্তীতে আল্লাহর উদ্দেরই। আপনার গ্রামের বাড়ি হচ্ছে? আমাদের বাড়ি বাইজদি, এটা এখান থানা নোয়াখালী সদর। দর্শক বন্ধুগণ, ভাইয়ের প্রত্যাশিত জায়গা ভাই পূরণ করুক এমন প্রত্যাশা নিয়েই আমাদের সামনের পথ চলা। ভাইয়ের মতো যারাই আমার পর্যন্ত আসেন আমি কিন্তু সবাইকেই মেশিনগুলো বুঝে দেবার চেষ্টা করি। কারণ আমি চিন্তা করি যে এই যে কষ্টার্জিত অর্থ, এই অর্থটা যেন কোনোভাবেই বিফলে না যায়, কোনোভাবেই যেন এই অর্থটা বিনিয়োগ করে সে ব্যর্থ না হয়। সেই ব্যর্থতার জায়গা কিন্তু বুঝে নেওয়ার দায়িত্ব নিতান্তই আপনার। সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে। আপনি যদি বুঝে নিতে ব্যর্থ হন তাহলে যে আপনার জীবন দশায় আপনি ব্যর্থ হতে পারেন এটা কিন্তু নিশ্চিন্তেই বলা সম্ভব। দর্শক বন্ধুগণ, আমরা এদেশের প্রতিটি মানুষের সফলতার দোরগোড়ায় পৌঁছে যাক, প্রতিটি মানুষ সফল হোক এমন প্রত্যাশা। ভাইয়ের জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।